গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা দিন আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা। তোমরা যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছো তারা তো দেখেই নিয়েছো, রিন্টু এসেছিল বহরমপুরে আমাকে নিতে। আমার যাওয়া হয়েছে কি না হয়েছে সেই বিষয়ে না হয় পরেই কথা বলবো, তবে রিন্টু আসার দুদিন আগের ভিডিও এটা। এই দিন সকালে অবধি আমি শিওর ছিলাম না যে ও আসতে পারবে কি পারবে না। যেমনটা প্রত্যেকবারই হয়, ছুটি নিয়ে তো একটা অসুবিধা থাকেই কাজের জায়গায়। তো ছুটি কনফার্ম না হওয়া অবধি আমি একদম নিশ্চিন্ত হতে পারি না। কনফার্ম হওয়ার পরেও যতক্ষণ ও ট্রেনে না ওঠে আমি একদমই শিওর হতে পারি না। যাই হোক, সকালবেলা উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর তারপর মা ওদিকে কি করছে একটু দেখে আসলাম। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা তোমরা একবার চেক করে নিও, আমি আমার ফেসবুক পেজটার লিংক দিয়ে রাখবো। অনেকেই ইনস্টাগ্রাম করো না, তাই ইনস্টাগ্রামটার কথা আর বললাম না, তবে ফেসবুক আশা করি সবাই কম বেশি করো। তোমরা চাইলে ফেসবুকটায় আমাকে ফলো করে নিও। এই বৃষ্টি হচ্ছে, এই থেমে যাচ্ছে, আবার এই কালো করে এসছে। এখন কালো করে এসছে তো যেমন তেমন, তার সঙ্গে আমি আমার ভিডিওতে কোনোদিনই খুব একটা বলিনি তোমাদের যে আমার ইনস্টাগ্রামে ফলো করো বা ফেসবুকে ফলো করো। আজকে বললাম, তার পেছনে একটা কারণ তো আছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো অনেকদিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি। আমি প্রায় 1 মাস তো হয়ে গেছে আমি কোনো ব্লগ বানাইনি। আগের মাসটা আমার এত বাজে গেছে, মানে এটা তো জুলাই, জুন মাসটা আমার এত বাজে গেছে, মানে মাথা তো পুরো খারাপ করে রেখে দিয়েছিল। ইউটিউবের ভিউজ, শর্টস এর ভিউজ আমার মোটামুটি অ্যাটলিস্ট 2000 থেকে 4000 তো চলেই যেত, সেখান থেকে পুরো 200-300 নেমে গেল। কেন হলো কি বৃত্তান্ত জানি না। তো সেটা নিয়ে পুরো ঘেটেছিলাম। লং ভিডিওতে তাও ভিউজ ঠিকঠাকই ছিল। এবার লং আমার ডেলি বেসিসে কি করব আমি, না আমার সেরকম ভাবে কোথাও বেরোনো হচ্ছে, না লাইফে কিছু মানে এক্সাইটিং চলছে। আর তার মধ্যে ওই টাইমটা বিভৎস গরম। তো ওই গরমের মধ্যে ভিডিও তো হয়ে যায়, প্রবলেমটা কোথায় হয় জানো তো? ভিডিও হয়ে যাওয়ার পর এডিট করতে গেলে ফ্যান অফ করে, যে আমি তোমাদের সাথে এখন কথা বলছি ফ্যান অফ করে কথা বলছি, গরমের মধ্যে আমি মানে ভিডিও করতেই পারছিলাম না। আমার রেডি করা ভিডিও আছে, সেও আমার আপলোড করা হচ্ছিল না। তো ওই চক্করে আমার আগের মাসটা একদম বাজে গেছে। এই মাস থেকে আবার ব্যাক অন ট্র্যাক। আমি আস্তে আস্তে চেষ্টা করবো একটু লং ভিডিও গুলো দেওয়ার, কারণ তোমরা অনেকেই বলো লং ভিডিও দিতে, লং ভিডিও দিতে। যাই হোক, যে কারণে ক্যামেরাটা সেট করলাম, অনেক বকবক করে ফেলেছি আসলে। এতদিন পর ভিডিও করছি তো আবার ব্লগে মনে হচ্ছে যেন এত কথার পাহাড় জমে আছে। কালকে আমার একটা পার্সেল এসেছিল, আর আজকে সকালবেলা দুটো পার্সেল এসেছে। কি কি তোমাদের, এটা আমার কাছে কালকে এসেছিল। এটা হচ্ছে একটা শীট মাস্ক, ল্যাকমির এই শীট মাস্কটা আমি নিয়েছি। মা ওদিকে রান্না করছি, তার আওয়াজ আসছে। ল্যাকমির এই শীট মাস্কটা আমি নিয়েছি, আর অনেকদিন হয়ে গেল কোনো রকম শীট মাস্ক ইউজ করা হচ্ছিল না। আমি না শীট মাস্ক নিয়ে কি করি বলতো, ফ্রিজে রেখে দিই, একদম ঠান্ডা ঠান্ডা মুখে অ্যাপ্লাই করতে দারুণ লাগে। এই শীট মাস্কটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। মিন্ত্রাতে তখন দেখলাম সেল চলছিল, তো এটা পড়ছিল তোমার কত 68 সামথিং এরকম পড়ছিল। এটার অ্যাকচুয়াল প্রাইস আমি তোমাদের বলে দিই, 150 টাকা প্রাইস আছে, যেটা পুরোপুরি হাফ হয়ে গিয়ে 75 পড়ছিল। আর আমার কাছে মাই ক্যাশ ছিল কিছু, সেটা মাইনাস করে দিয়ে 50 টাকায় পেয়েছি। 150 টাকা শীট মাস্ক আমি 50 টাকায় পেয়েছি। এমন না কিন্তু যে এক্সপায়ার খুব কাছাকাছি, এটা 27/10 এক্সপায়ার। তো এটা আমি ট্রাই আউট করবো, এখন করছি না, একটা সামনে খুব ভালো দিন আসছে তো তখন ইউজ করবো। যখন ইউজ করবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এটা হচ্ছে অ্যান্টি এজিং শীট মাস্ক, আর এখানে ক্লেম করেছে যে একটা শীট মাস্ক ইউজ করলে 1 উইক নাকি স্কিন কেয়ার করতে হবে না, জানি না কি। নেক্সট আমি নিয়েছি দুটো লিপস্টিক, দুটো আমার জন্য না। কালার এসেন্সের এই লিপস্টিক গুলোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 275, আর এই লিপস্টিক গুলোতে হিউজ ডিসকাউন্ট চলছিল, তো আমি এগুলো পেয়েছি 125 টাকা করে। তো মার জন্য একটা নিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি। আর এই লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম রূপকথার বাড়িতে গেছিলাম যখন, তখন। তো ওখানে গিয়ে আমি ইউজ করে দেখেছিলাম না, আমার বেসিক্যালি হয় কি, লিপস্টিক ইউজ করে কিছু খেলে একদম পুরো গন কেস হয়ে যায়, একটা ফোটা থাকে না, মানে লাইন জাস্ট এরকম মনে হয় লাইনার ইউজ করে রেখেছে ওরকম হয়ে যায়। তো এটা ইউজ করে আমি দেখেছিলাম লিটারালি বাড়ি এসে আমাকে রোগড়ে তুলতে হচ্ছে অয়েল দিয়ে। তো আমার ওই জন্য আমার আমার মতন যারা পাবলিক আছো তাদের জন্য এটা দি বেস্ট। আমি তো এটাকে বলতাম রূপকথার বাড়িতে গিয়ে যে এটা এশিয়ান পেন্ট, কারণ ওঠেই না রং। তো আমি এখানে নিয়েছিলাম হচ্ছে শেড নাম্বার 24 রাসেট বা এরকম সামথিং কিছু একটা, হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক বলতে পারলাম না। তো এটা দেখো গোটা গায়ে কেমন আঠা লাগার মতন এসেছে, এটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। বাট কালারটা চুমু চুমু এসেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মানে পিঙ্ক আর মেরুন কালার মিক্স করলে যে কালারটা হয় সেই কালারটা। আর মার জন্য নেওয়া হয়েছে কোথায় গেল, মার জন্য শেড নাম্বারটা হচ্ছে 18, এটা হচ্ছে মেহগিনি। এই কালারটা হচ্ছে ওই মভ পার্পেল এরকম টাইপের। এই এই টাইপের এত ডার্ক কালার আমায় পড়লে না আমাকে কালুয়া লাগবে পুরো একদম। তো ওই জন্য আমি এইরকম এত ডার্ক কালার নিই না, বুঝতে পারছো কতটা ডার্ক। আমি যদি এটা পরি
আমাকে পুরো কালো লাগবে, আর মাকে বলে এত ব্রাইট লাগে। আসলে স্কিন টোনের ওপর ডিপেন্ড করে, এক একটা স্কিন টোন অনুযায়ী না লিপস্টিকের শেড একই হলেও দুটো স্কিন টোন আলাদা আলাদা লাগে। যাই হোক, এই দুটো নিয়েছিলাম। যা যা নিয়েছি সব প্রোডাক্ট আমি দেখো এই সাইডে এরকম নিচটায় বা কোথাও তো আমি ট্যাগ করে দেবো। তো চলো এখন ফ্যানটা চালাই। 5 মিনিট ধরে কথা বলছি না, পুরো ঘেমে মনে হচ্ছে স্নান। আর ওদিকে আমার নিম বেগুন ভাসছে, নিম পাতার গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না, বিচ্ছিরি লাগছে। একটু আগে দেখলাম এখানে বৃষ্টি শুরু হয়েছে, আবার এখনই দেখলাম বৃষ্টি বৃষ্টি সব উধাও। বৃষ্টি আমাদের এখানে সেরকম হচ্ছেই না, রিন্টুদের ওদিকে বিরাট বৃষ্টি হচ্ছে, এখানে সেরকম বৃষ্টিটা হচ্ছে না। চলো একটু বসি, ভিডিওটা এডিট করি, কিছু এডিটিং এর কাজ আছে সেগুলো কমপ্লিট করি। আজকে একটা ব্লগ দেবো, সেটাকে টাইটেল ফাইটেল ওগুলোর কাজগুলো কমপ্লিট করি। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালবেলা এখন বাজছে 11:15, আমার স্নান টান কমপ্লিট, হেয়ার ওয়াশ করে নিয়েছি, কারণ কালকে রিন্টু আসছে। শ্যাম্পুটা কালকের ভরসা না রেখে আজকেই করে ভাবে স্নান করে এসেছি। আর কালকে যে শীট মাস্কটা নিয়েছিলাম তোমাদেরকে বললাম যে একটা মানে ভালো সামনে দিন আসছে, তার আগে ইউজ করব। তো এই হচ্ছে ব্যাপার, রিন্টুর আসার কথা ছিল, তো দেখি ওটা আজকে ইউজ করব। এখন করি কি সন্ধ্যেবেলা করি। আছে গুলোকে আজকে ভালো করে গুছিয়েছি, এত হারে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়েছিল, দুটো ব্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, নালে একদম ছড়িয়ে ছিটিয়ে এক হয়েছিল। প্রতিবারই ভাবি আসার পর জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রাখবো, তবে ওই ল্যাদ খেয়ে আর করা হয় না। আর জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে থাকলে না খুঁজে পেতেও বিরক্ত লাগে। আর আমি একটু দেখছিলাম ও ব্যাগে আটে কিনা, তবে এই ব্যাগে করে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো না। প্রচুর জিনিস এখনো বাইরে আছে যেগুলো এই ব্যাগে করে নিয়ে যাওয়া অসম্ভব। তো দেখি মার কাছে একটা ব্যাগ আছে, সেই ব্যাগটাতেই নিয়ে যাব ভাবছি। আর এদিকে লাঞ্চের মেনু তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিলাম, চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই। বাচ্চা এখন পুরোপুরি 8:05। আমি এতক্ষণ রূপকথার সাথে কথা বলছিলাম, আমি ওকে বললাম একটু ফোনটা রাখ, কারণ তোমাদের সাথে একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করবো বলে। শীট মাস্কটা অ্যাপ্লাই করলাম, আর এটা অ্যাপ্লাই করলে এত শান্তি লাগে, কিন্তু কথা বলছি তো সরে সরে যাচ্ছে। যাই হোক, হয়তো তোমাদের কাছে ভূতের মতন লাগছে। মা আর বাবা একটুখানি বেরিয়েছে, দেখো মা বাবা বেরিয়েছে, আমি দরজাটাই লাগাইনি, দরজাটা খুলে রেখে দিচ্ছি। আর প্লিজ এই মেসগুলো ইগনোর করো, সকালের মধ্যে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে ঘরে চারিদিকে শুধু জামা ঝুলছে, যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি। হয়তো তোমাদের বাড়িতেও সেম কেস, বা কার কার বাড়িতে এরকম সিচুয়েশন আমাকে জানিও। আমি মাত্র রূপকথার সাথে কথা বলতে বলতেই টিফিন করলাম, টিফিন করে চুলে একটু হেয়ার সিরাম লাগিয়ে ফেস সিরামটা লাগালাম। এটা নেমে চলে আসছে, বারবার কথা বলছি তাই। তো যাই হোক, চলো এটা এখন বেশ কিছুক্ষণ রাখবো, রেখে আমি ফ্যানটা চালিয়ে শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করবো। 8টা বাজছে, 15-20 মিনিট রাখি, তারপরে আবার উঠিয়ে ফেলবো। এদিকে মা সন্ধ্যাবেলা দোকানে গেছিল, এই বিস্কুটগুলো নিয়ে এসেছে। এটা রিন্টুর ফেভারিট বিস্কুট, যদিও যার ফেভারিট বিস্কুট সেই নাকি ভুলে গেছে। ওকে বলছি তোর প্রিয় বিস্কুটটা মা নিয়ে এসেছে, ও বলছে কোনটা আমি মনেই করতে পারছি না। তবে এই বিস্কুটগুলো একবার ও এসে বলেছিল যে খেতে ওর ভীষণ ভালো লাগে, তো এই বিস্কুটগুলো ওই জন্য মা নিয়ে এসেছে। আর কালকের জন্য নাকি আজকে রাত্রে করবে কি জানি, আলু টালু দেখলাম মা কাটাকাটির কাজ করছে। কালকে আলু ভাজা করবো, তরকারি করবো। এটা অলমোস্ট 15-20 মিনিটের ওপর রাখা হয়ে গেছে, আর এটাও না একদম শুকিয়ে শুকিয়ে গেছে। এটাকে এখন তুলে ফেলবো। এটার মধ্যে তাও বেশ অনেকটা থাকে, সেটাকে আমি এখন পুরো হাতে ফাতে মেখে নেবো। মোবাইলটা সেট করার জায়গা নেই, নাহলে তোমাদের দেখাতাম যে এটার মধ্যে তাও কতটা থাকে। এটার মধ্যে যেহেতু রেটিনল আছে, আমি ওই জন্য ময়শ্চারাইজার দিয়ে নিলাম। রেটিনল কখনো এমনি স্কিনে অ্যাপ্লাই করা উচিত না, সবসময় স্যান্ডউইচ মেথডে অ্যাপ্লাই করতে হয়। মানে অ্যাপ্লাই করার আগেও কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হয়, আবার অ্যাপ্লাই করার পরেও ময়শ্চারাইজার দিয়ে ওটাকে লক করতে হয়। তো অ্যাপ্লাই করার আগে তো আমার মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাই ছিল, অ্যাপ্লাই করার পর আবার ময়শ্চারাইজার দিয়ে নিলাম। চলো আজকের মতন ডিনার করে তাহলে ভিডিওটা এখানে এন্ড করি, টাটা।